বাবা আমি ইলেকট্রিসিটি বিলটা দিয়ে দিয়েছি। আজকাল তুই টাকা দিচ্ছিস নাকি? জেঠু, হ্যাঁ এই সমস্ত কিছু এখন আমিই দেখি, বাবা আর এখন কিছু দেখে না। দেখবে কি করে, ক্ষমতা থাকলে তো দেখবে। সব দায়িত্ব ছেলের ঘাড়ের উপরে দিয়ে দিয়েছে। তা জেঠু, আপনার ছেলে অনিকেতের কি খবর? শুনলাম চাকরির পরীক্ষা দিচ্ছিল। দূর বাদ দে তোর কথা। হে বাবা, কষ্ট হয় না জেঠু? বাড়িতে আদ্দামরা একটা ছেলে কোনো কিছুতে টাকা দেয় না, লাইটের বিল, এসির বিল, এলআইসির বিল সব আপনাকেই দিতে হয়। কি করবে বলুন, ক্ষমতা নেই তো। এমান নানা চেষ্টা করছে আর কিও। 2 টাকার মুখ না 200 টাকার কথা, ফালতু যত সব। আরে কাকিমা এসো বসো। না থাক, বসবো না। তোর মা আমাকে কত টাকা দেবে বলেছিল, একটু টানাপোড়েনের মধ্যে পড়েছিলাম বলে তোদের বাড়িতে আসা। আর না হলে তোদের বাড়িতে আসে কে? কত টাকা বলেছিল মা দেবে? ওই 6,000 টাকার মতো, যদি দিতে পারে তো। করে দিয়েছি লালটুর ফোনে। আরে লালটুর ফোনে কেন করতে গেলি? ও মদ খেয়ে সব টাকা উড়িয়ে দেবে। বিপদের দিনে যেই মায়ের ছেলে মদ খেয়ে টাকা উড়িয়ে দেয়, তার নিজের বাড়ির ঠিক নেই, সে আবার বলে আমার বাড়িতে কে আসবে? না বাবু, আমি আসলে ওরকম বলতে Shut up! চাই। পরের দিন থেকে যেন বাড়ির ত্রিসীমানায় না দেখি। আর হ্যাঁ, যেই টাকাটা দিলাম ওটা ফেরত দেওয়ার কোনো দরকার নেই, ওটা ভিক্ষা দিলাম। গেট লস্ট। এই তুই তো জেঠু আর কাকিমাকে কি বলেছিস রে? ওদের যেটা শোনার দরকার সেটাই বলেছি। ওরে ওরা বরাবরই ওরকমই, বড়দের সাথে একটু সম্মান দিয়ে কথা বলতে হয়। দেখো বাবা, সম্মান পাওয়ার মতো কাজও করতে হয়। গিভ রেসপেক্ট, টেক রেসপেক্ট, তোমার থেকেই শিখেছি। আর তাছাড়া বাদ দাও তো ওদের কথা, ওরা আমাদের লাইফে থাকলে খালি প্রবলেমই আসবে। ভুলে যাও, ভুলে যাও যে ওরা পৃথিবীতে এক্সিস্টও করে, দেখবে সময় ভালো কাটবে। নাও কি রান্না করেছো দাও, খুব খিদে পেয়েছে।